বাসে চাপলে আমরা প্রত্যেকেই কিন্তু বাস কন্ডাক্টরের হাতে দেখি টাকা এভাবে ভাঁজ করে রাখা থাকে। এবার ধরে নিচ্ছি বাসে ওঠার পর জানতে পারলাম বাস ভাড়া হচ্ছে 30 টাকা। মানি ব্যাগে দেখলাম সমস্ত বড় বড় নোট, মানে 500 টাকা, 100 টাকা, আর কন্ডাক্টর যিনি আছেন উনি বলছেন এক্সাক্ট ফেয়ার দেবেন, আমার কাছে পয়সা নেই। এবার ধরে নিলাম আমাদের ব্যাগে রয়েছে কিছু পুরনো নোট আর কিছু নতুন নোট। অনেস্টলি আমরা বলবো আমরা কোন নোটটা সেই কন্ট্রাক্টরকে দেবো? পুরনো নোটটাকেই দেবো। জেনারেলি আমরা চাই মানি ব্যাগ থেকে পুরনোটা বেরিয়ে যায়। এবং পুরনো নোট দেওয়ার পর কন্ট্রাক্টর যখন আমাদের সেই 50 টাকা থেকে 30 টাকা কেটে 20 টাকা ফেরত দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাক্টরের হাতে একটা 20 টাকার পুরনো নোট বা অনেকগুলো 20 টাকার পুরনো নোট অ্যাজ ওয়েল অ্যাজ নতুন নোটটাও আছে। আমরা কোনটা এক্সপেক্ট করি? নতুনটা। আচ্ছা, আমরা দেওয়ার সময় দিচ্ছি পুরনো আর পাওয়ার সময় আশা করছি নতুন। কি করে এটা সম্ভব? হোয়াট আই মিন টু সে, আমরা জীবনে সফল হতে চাইছি কিন্তু নিজেকে ডিসিপ্লিন রাখতে চাইছি না। আমরা জীবনে এক্সট্রিম মানে এভারেস্টের মাথায় অব্দি উঠতে চাইছি কিন্তু নিজেকে ডিসিপ্লিন রাখতে চাইছি না। সো ডিসিপ্লিন একটা আর্ট, আর সেটা কিন্তু ইনস্টল করতে হয় লাইক এ মোবাইল সফটওয়্যার।